তোমাদের ভগবান রব নয়। এই পৃথিবীর ময়দানে তোমাদের জন্য কোন খ্রিস্টান রব নয়, তোমাদের জন্য তোমাদের রব কোন ভগবান নয়। যিনি তোমাদের বানিয়েছেন, যিনি এই পৃথিবীটা বানিয়েছেন, যিনি এই পৃথিবীর জমিনগুলো বানিয়েছেন, যিনি এই পৃথিবীর সমস্ত কিছু দেখাশোনা করেন, তিনি আপনার আমার কে হয়? জোরে বলে সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহ। প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন হাফেজ কারি হযরত মাওলানা আব্দুল মালিক ধলেশ্বরী দামাত বারাকাতুহুল আলিয়া। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা দেলোয়ার হোসেন আনসারী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেন হুজুরকে নেক হায়াত দিয়ে কোরআনের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে কবুল করেন। সকলে বলেন আমিন। আজকের জালসার যিনি সভাপতিত্ব করবেন আলহাজ আজিবার সর্দার। আল্লাহ তাআলা যেন ওনার নেক হায়াতুত তাইয়্যিবা সিহাতে কুল্লি হাদান করেন। সকলে বলি আমিন। সম্মানিত প্রিয় এলাকাবাসী, আমি শুরুতেই কোরআনুল কারীমের সূরা লুকমানের 34 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার উপরে নির্ভর করে ইনশাআল্লাহ আমার আলোচনার ইতি টানার চেষ্টা করব। বাকি আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমি যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে 5টা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। জোরে বলেন কয়টা বিষয়? আরো জোরে কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা বিষয়? 5টা বিষয়ে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই 5টা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই বিষয়গুলো, এই সাবজেক্টগুলো পৃথিবীর ময়দানে কোনো মানুষ জানে না। যিনি জানেন তিনি কে? জোরে বলেন, যিনি জানেন তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে 5টা বিষয়ে উল্লেখ করেছেন। তো আমরা এই 5টা বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো আমার সাথে ইনশাআল্লাহ? দেখি কারা কারা থাকবেন না, একটু হাত তুলেন তো দেখে। আপনারা থাকবেন না? থাকবেন? যারা থাকবেন তারা একটু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি খুশি না বেজার? সবাই খুশি হচ্ছেন তো? আলহামদুলিল্লাহ। তো আমি যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় 5টা বিষয়ে উল্লেখ করা আছে। এই 5টা বিষয়ে পৃথিবীর ময়দানে কোনো মানুষ জানে না, একজন ছাড়া। তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এর পূর্বে আগে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'রাফ, সূরা আ'রাফের 56 নম্বর আয়াতে কারিমার 54 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিষয়ে উল্লেখ করেছেন। বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ময়দানটাকে আমি
আল্লাহ তাআলা আসমান এবং জমিন আমি আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছি। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? 6 দিনে সৃষ্টি করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দানে থাকি নাই। আরশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ তাআলা পৃথিবীর ময়দান, পৃথিবীর জমিন এবং আসমানগুলোকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে চলে গিয়েছি। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? সোনার বাচ্চার মুসলমান যুবক ভাইরা আমার, তাহলে আসুন 6 দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন। ফি সিত্তাতি আইয়াম, আসমান এবং জমিন আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছেন। কিন্তু আরেকটা বিষয় আমি আপনাদেরকে খিদমতে আদেশ করে বলে যাই, ও সোনার বাচ্চার মুসলমান যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোন দিনে কি সৃষ্টি করেছেন এটা জানার দরকার আছে না নাই?